প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিকোডার শেখাবো। এটি হচ্ছে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসে অন্তর্ভুক্ত। ডিকোডার হচ্ছে যেই বর্তনী বা যেই সার্কিট কম্পিউটারের ভাষা মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। আবার বলছি, এই প্রশ্নটা কিন্তু কতে আসবে। আমি তোমাদের এখন ডিকোডার শেখাবো। তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই ডিকোডার শিখতে পারবে এবং ডিকোডার দিয়ে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু 100% উত্তর করতে পারবে। তো এই প্রশ্নটি সৃজনশীলের কতে আসে, এই জন্য মনোযোগ দিয়ে তোমরা শেখো এবং নোট করেও রাখতে পারো ডিকোডার কাকে বলে। আমি সহজভাবে বলতেছি, যে সার্কিট কম্পিউটারের ভাষা মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। অর্থাৎ এনকোডারের বিপরীত। যদি বলতো যে এনকোডার কাকে বলে, এনকোডার হচ্ছে যে সার্কিট মানুষের ভাষা কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, আর ডিকোডার কাজ হচ্ছে কম্পিউটারের ভাষা মানুষের ভাষায় রূপান্তর করা, অর্থাৎ বোধগম্য করা। তো আমি তোমাদের এখন ডিকোডার শেখাবো। এই ডিকোডারে তোমাদের তিনটি জিনিস শিখতে হবে। প্রথমে আমি তোমাদের 2 ইনপুট এটা শেখাচ্ছি, এরপর 3 ইনপুট এটা শেখাবো। ধরো আমি দুটি ইনপুট দিলাম, এক্স এবং ওয়াই, দুটি ইনপুট এক্স ওয়াই, তাহলে আউটপুট হচ্ছে 4টি। আমরা আউটপুট লিখলাম D0, D1, D2, D3। এটি হচ্ছে ডিকোডার। এখানে লিখলাম ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তো আমি বোর্ডে একটা ডিকোডার প্রতীক 2 ইনপুটের, এর পরেরটা আমি তোমাদের 3 ইনপুটের শেখাবো। তো এই ডিকোডারের সত্যক সারণী হতে ডিকোডারের বর্তনী তৈরি করতে হয়। কখনোই কিন্তু এটা মুখস্থ রাখা যাবে না। প্রথমে হচ্ছে তোমার সত্যক সারণী তৈরি করা শিখতে হবে। সেই সত্যক সারণী হতে তুমি বর্তনী তৈরি করবে, কারণ সত্যক সারণী না তৈরি করতে পারলে কিন্তু বর্তনী মুখস্থ কোনোভাবেই করা যাবে না। তো আমি তোমাদের এখন 2 ইনপুট এটা শেখাচ্ছি, তারপর 3 ইনপুট এটা দেখালে এই 2 ইনপুট এবং 3 ইনপুট এর ভিতরেই প্রশ্ন থাকবে। অবশ্যই তোমরা যেভাবে সৃজনশীল আসুক না কেন, বলছি নিশ্চিতভাবে বলতেছি তোমরা অবশ্যই পারবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে আর কারো ডিকোডারে আর কোনো সমস্যা থাকবে না। দেখো এখানে 2টি ইনপুট, আমরা জানি সত্যক সারণীতে 2টি ইনপুট থাকলে ঘর হয়ে হচ্ছে কয়টি? 4টি। আমি লিখলাম ইনপুট, এখানে লিখলাম আউটপুট। আমরা দেখতেছি ইনপুট হচ্ছে 2টি এক্স এবং হচ্ছে ওয়াই, আউটপুট হচ্ছে 4টি D0, D1, D2, D3। তো 2টি যদি ইনপুট হয় তাহলে গড়ায় হচ্ছে কয়টি? 4টি। যে কোনো সত্যক সারণীতে একই নিয়ম। তো এই সত্যক সারণীর ঘরগুলো পূরণ করার নিয়ম হচ্ছে কি, যতগুলো ঘর থাকবে তার অর্ধেক শূন্য অর্ধেক অন, পরেরটা হচ্ছে 0 1 0 1। আচ্ছা, এখন আমরা আউটপুটের ঘরটা কিভাবে পূরণ করব। আউটপুটের ঘর আমি তোমাদের দুইভাবে পূরণ করা যাবে। আমি দুটি সহজ পদ্ধতি বলে দিচ্ছি। তোমরা দেখবে যেমন হচ্ছে D3 এর অর্থাৎ ডিজিট 3, এখানে 3টি ঘর বাদে গিয়ে অন, D2 2টি ঘর বাদে গিয়ে অন, D1 একটি ঘর বাদে গিয়ে অন, D0 প্রথম ঘরে অন। তাহলে প্রথম ঘরে অন, D1 এক ঘর বাদে গিয়ে অন, D2 2 ঘর বাদে গিয়ে অন, আর D3 3 ঘর পরে গিয়ে অন। তোমরা সহজে বুঝতে পারো যে কোনাকুনি করে অন দিবে, বাকি সব ঘরগুলো শূন্য দিয়ে দিবে, তাহলে সত্য শ্রেণী হয়ে গেল। তাহলে ইনপুটের ঘর তো সব সময় পূরণ করার নিয়ম এক, আর এই ডিজিট অর্থাৎ D1 D2 D3 এগুলোর ঘর এভাবে পূরণ করতে হবে, সত্যক সারণী হয়ে গেল। এই সত্যক সারণীটা যদি তোমরা অঙ্কন করতে পারো তাহলে এখন বর্তনীটা তোমাদের কাছে একেবারেই সহজ। কীভাবে অঙ্কন করবে, এখানে 2টি ইনপুট আছে, ঠিক তোমরা এখানে 2টি রশ্মি দিবে, এক্স এবং ওয়াই। তো আমাদের আরেকটু জানতে হবে, সেটি হচ্ছে ডিকোডার গুণের নিয়ম মেনে চলে, অর্থাৎ গুণ হচ্ছে অ্যান্ড গেট, এখানে এ এখানে বি, তাহলে ওয়াই সমান সমান হচ্ছে কি এ বি। ডিকোডার আর এনকোডার সম্পূর্ণ বিপরীত রূপে কাজ করে। এনকোডার হচ্ছে যোগের কাজ করে, ডিকোডার হচ্ছে গুণের কাজ করে, অর্থাৎ এরা সম্পূর্ণ বিপরীত। যেমন এখানে ইনপুট 2টি আছে, আউটপুট 4টি আছে। যদি আউটপুট ইনপুট হয়ে যেত, ইনপুট আউটপুট হয়ে যেত, তাহলে এটা এনকোডার হয়ে যেত। আমরা জানি এনকোডার হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা, ডিকোডার কাজ হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা। তো এখন এই সার্কিটটা আমরা কীভাবে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, প্রথমে আমরা D0 বের করব। তো D0তে দেখতে পাচ্ছি যেই ঘরটি অন সেই ঘরটি, অন্য ঘর নেওয়া যাবে না। কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, 0 দ্বারা অফ, অন দ্বারা চালু, অর্থাৎ যেই ঘরে 0 থাকবে সেই ঘর ক্যালকুলেশন হবে না, যেই ঘরে অন থাকবে সেই ঘর ক্যালকুলেশন হবে। এখানে D0তে এখানে 1 আছে, তো এই 1টি কোন ঘর থেকে আসছে? X0
y0, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি xy আছে। তো যখন অন থাকবে তখন কোথায় জয়েন্ট দেব, যখন 0 থাকবে তখন কোথায় জয়েন্ট দেব, এটা কিন্তু সব শিক্ষার্থীর এখানে একটা প্রবলেম হয়ে থাকে। তো আমি তোমাদের সেই প্রবলেমটা এখন সেই সমস্যাটা সমাধান করে দিচ্ছি। দেখো, আমরা x থেকে একটা নট গেট বের করব, y থেকে একটা নট গেট বের করব। এখানে সংকেত দিব এক্স নট, এখানে সংকেত দিব ওয়াই নট। যখন এক্স এর 0 থাকবে তখন এক্স নটে জয়েন্ট দেব, যখন ওয়াইতে 0 থাকবে তখন ওয়াই নটে জয়েন্ট দেব, যখন এক্স এ 1 হবে তখন এক্স এর মূলে জয়েন্ট দেব, যখন ওয়াইয়ের অন হবে তখন ওয়াইয়ের মূলে জয়েন্ট দেব। যেমন আমরা প্রথম ঘরে দেখতে পাচ্ছি D0 এই 1টি এক্সও 0 ওয়াইও 0, তাহলে এক্স এর নটে জয়েন্ট হবে, ওয়াইয়ের নটে জয়েন্ট হবে। আমরা D0 মান পেয়ে গেলাম, তাহলে D0 সমান সমান হচ্ছে এক্স নট ওয়াই নট, কারণ এক্স নটে জয়েন্ট হয়েছে, ওয়াই নটে জয়েন্ট হয়েছে। আমাদের D0 একটা হয়ে গেল। এখন আমরা D1 এর মান বের করব। তো D1 এর মানে দেখতেছি এই 1টি অর্থাৎ দ্বিতীয় ঘরের ইনপুটের অবস্থা কি, এর শূন্য, ভালো করে বোঝার চেষ্টা করো, এর শূন্য y1, এর শূন্য হওয়ার কারণে এক্স শূন্য হওয়ার কারণে এক্স নটে, আর ওয়াই অন হওয়ার কারণে ওয়াইয়ের মূলে অর্থাৎ ওয়াইয়ের মূলে জয়েন্ট হবে। তাহলে এটি হচ্ছে D1 এর মান আমরা পেয়ে গেলাম। তো D1 এর মান হচ্ছে এক্স নট ওয়াই, এক্স নট ওয়াই। আমরা একদম দেখে দেখে আউটপুটটা লিখবো, কারণ আমরা জানি অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, অ্যান্ড গেটের ভিতর যা যা প্রবেশ করবে তা গুণ হবে। আচ্ছা, এরপর D2 দেখতে পাচ্ছি। তো D2তে আমরা দেখতে পাচ্ছি প্রথমে 0, তারপর 0 যে ঘর সে ঘর নেওয়া যাবে না, পরের ঘরে 1, এই ঘরটা আমাদের নিতে হবে। তো এই 1টি যখন পেয়েছি তখন ইনপুটের অবস্থা কি, তোমরা একটু ইনপুট এবং আউটপুটের মাঝে যে দাগটা এটা একটু গাঢ় করে দিবা, যাতে ইনপুট আউটপুট আলাদা করে নির্বাচন করা যায়, মিলে না যায়। ওকে, আচ্ছা, তাহলে D2 এই 1টি যখন আমরা পেয়েছি তখন ইনপুটের অবস্থা কি, x1 y0। এর অর্থ হচ্ছে এক্স এর মূলে জয়েন্ট, ওয়াই 0 হওয়ার কারণে এই ঘরটি আমরা নির্বাচন করতেছি যে ওয়াইয়ের 0 হওয়ার কারণে ওয়াই নটে জয়েন্ট। তাহলে আমরা D2 মান পেয়ে গেলাম। D2 সমান সমান হচ্ছে এক্স ওয়াই নট। বলছিলাম কখনোই কিন্তু এই বর্তনীটা মুখস্থ তোমরা রাখতে পারবে না। কীভাবে মুখস্থ করবে, কোথায় কখন জয়েন্ট হয়েছে, আমরা সত্যক সারণীর থেকে এই বর্তনীটা অঙ্কন করব। আচ্ছা, এরপর D3 আছে। তাহলে D3তে দেখতেছি 0 0 0, অর্থাৎ 0 0 0 থাকাতে এইটা ক্যালকুলেশন হবে না, কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, 0 দ্বারা অন দ্বারা চালু, অর্থাৎ যেখানে অন আছে সেই ঘরটি যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এই একটি আমরা অন পেয়েছি। তো এই অন যখন আমরা পেয়েছি তখন ইনপুটের অবস্থা কি, x1 y1। তাহলে আমাদের জয়েন্ট হবে কোথায়, এক্স এর মূলে এবং ওয়াইয়েরও মূলে। তাহলে এক্স এর মূলে জয়েন্ট, ওয়াইয়ের মূলে জয়েন্ট। আমরা D3 মান পেয়ে গেলাম। D3 মান হচ্ছে D3 মান হচ্ছে এক্স ওয়াই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 2 ইনপুটের ডিকোডারটি শিখে নিলাম, যে প্রথমে ডিকোডারের প্রতীক, তারপর ডিকোডারের সত্যক সারণী অঙ্কন করেছি। এবার সেই ডিকোডারের সত্যক সারণী হতে আমরা বর্তনীটা অঙ্কন করলাম। কিভাবে অঙ্কন করলাম, এই সত্যক সারণী হতে মান ধরে ধরে বের করলাম, কারণ এই সত্যক সারণী ছাড়া কিন্তু কখনোই এই বর্তনী অঙ্কন করা সম্ভব না, কখনোই মুখস্থ রাখা যাবে না। আমরা সত্যক সারণী হতে বর্তনী তৈরি করব। তো এটি হচ্ছে 2 ইনপুটের। যদি 3 ইনপুটের থাকতো তাহলে কি হতো, দেখো আমি তোমাদেরকে এখন একটু 3 ইনপুট বোঝানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি 2 ইনপুটেরটা বুঝছো। এবার যারা 2 ইনপুটেরটা বুঝছো অবশ্যই 3 ইনপুটেরটা বুঝবে। এরপরে যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বোঝাতে। 3 ইনপুটে ঘর হবে হচ্ছে 8টি, অর্থাৎ D0 থেকে D7 পর্যন্ত। আমি প্রথমে প্রতীকটা অঙ্কন করি। দেখো, এখানে আমাদের 3টি হবে। এটি হচ্ছে ডিকোডার। এনকোডারের বিপরীত। ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, এক্স ওয়াই জেড। এখানে আমাদের 8টি হবে, D0 D1, আমি একটু লিখি পরে দেখি মান লিখি, 5 6 7 8, D2 D3 D4 D5 D6 D7। এটি হচ্ছে ডিকোডার। এখন আমরা ডিকোডারের সত্যক সারণী করব, সেই সত্যক সারণী হতে মান বের করব, কারণ সত্যক সারণী না করে কখনোই বর্তনী অঙ্কন করা যাবে না। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 3টি ইনপুট আছে। তো 3টি ইনপুট থাকার কারণে আমাদের ঘর হবে হচ্ছে 8টি। তিনটি ইনপুট আমি একটু ছোট করে লিখি, যেহেতু বোর্ডে এই সত্যক সারণী না থাকলে আমরা
বর্তনী অঙ্কন করতে পারবো না, এটি লিখলাম ইনপুট, এটি হচ্ছে আউটপুট। তো ইনপুট হচ্ছে 3টি, এক্স ওয়াই জেড, আউটপুট হচ্ছে 8টি। এটাকে আবার অর্ধেক করে দিব যাতে ঘরগুলো সমান থাকে। D0, D1, D2, D3, D4, D5, D6, D7। এই ইনপুট এবং আউটপুটের মাঝে যে দাগটা, এটাকে আমরা একটু গাঢ় করার চেষ্টা করব যাতে ইনপুট আউটপুট মিলে না যায়। এখন আমরা এই ঘরগুলো পূরণ করে দেব। তো 8টি, যেহেতু 3টি ইনপুট, ঘর হবে 8টি। 8টি ঘর পূরণ করার নিয়ম হচ্ছে কি, যতগুলো ঘর হবে আমরা জানি ইনপুটের নিয়ম সত্যক সারিতে, তার অর্ধেক শূন্য অর্ধেক অন, অর্থাৎ 4টি শূন্য 4টি অন, পরের ঘরে 2টি শূন্য 2টি অন, 2টি শূন্য 2টি অন, পরের ঘরে 0 1 0 1 0 1 0 1। আর এই আউটপুটের ঘর পূরণ করার নিয়ম কি, 2 চলকেরটা অর্থাৎ 2 ইনপুটে যেভাবে করছি এটি ওইভাবে, যে আমরা যখন D0 তখন 1, D1 মানে হচ্ছে 1 ঘর বাদে 1, 2 ঘর বাদে 1, 3 ঘর বাদে 1, 4 ঘর, D4 এ 4 ঘর বাদে 1, D5 এ 5 ঘর বাদে 1, অর্থাৎ কোনাকুনি 1 দিয়ে আমরা যাব। বাকি সব হচ্ছে শূন্য, বাকি সব কি শূন্য, একদম শূন্য দিয়ে পূরণ করে দিব। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা অবশ্যই করতে পারবে। আমরা ডিকোডার করতেছি। ডিকোডারের কাজ হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা। এই সত্যক সারণী ছাড়া কিন্তু কখনোই বর্তনী অঙ্কন করা যাবে না, কারণ এটা তোমরা মুখস্থ করবে না। এই সত্যক সারণী হতে দেখে দেখে বের করে আমরা বর্তনী অঙ্কন করব। তো আমরা দেখতে পাচ্ছি ইনপুট 3টা আছে, তাহলে আমরা এখানে 3টি রশ্মি নিব, এক্স ওয়াই জেড। আমরা এক্স থেকে একটা নট বের করব, ওয়াই থেকে একটা নট বের করব, জেড থেকে একটা নট গেট বের করব। কেন নট গেট বের করব, কারণ যদি আমরা নট গেট বের না করি তাহলে কখনো শূন্য থাকবে, কখনো 1 থাকবে। শূন্য থাকলে কোথায় জয়েন্ট দেবো, নটে জয়েন্ট দেবো। যদি 1 থাকে তাহলে কোথায় জয়েন্ট দেবো, মূলে জয়েন্ট দেবো। তো এক্স থেকে আমরা একটা নট গেট বের করে এক্স নট বের করব, ওয়াই থেকে একটা নট গেট বের করে ওয়াই নট বের করব, জেড থেকে একটা নট গেট দিয়ে জেড নট বের করে ছোটো করে আমরা সংকেত দিয়ে দিব, এক্স নট ওয়াই নট জেড নট। এখন তোমরা নিজেরাই বুঝতে পারবে এখন কোথায় জয়েন্ট দেবো। যেমন হচ্ছে D0 অন এখানে, বাকি সব শূন্য, তো যেই ঘরটি 1 থাকবে সেই ঘর আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এই ঘরে যখন 1 পেয়েছি তখন দেখতেছি X0 Y0 Z0। এর অর্থ হচ্ছে কি, এক্স নটে জয়েন্ট, ওয়াই নটে জয়েন্ট, জেড নটে জয়েন্ট। ডি করা হচ্ছে অ্যান্ড গেট, গুণের নিয়ম মেনে চলে। তাহলে আমরা পেয়ে গেলাম D0 মান এক্স নট ওয়াই নট জেড নট, আমরা D0 পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা D1 বের করব। তো D1 যখন বের করব তখন দেখতেছি প্রথম ঘরে হচ্ছে 0, যেই ঘরে 0 সেটি নেওয়া যাবে না, কারণ কম্পিউটার শূন্য দ্বারা, অর্থাৎ শূন্য দ্বারা অফ বোঝে এবং অন দ্বারা চালু বোঝে। যেই ঘরে 1 থাকবে সেই ঘর আমাদের হিসাব করতে হবে। তো D1 এ প্রথম ঘরে শূন্য নেওয়া যাবে না, পরের ঘরে 1 আর বাকি সব শূন্য, তাহলে যেই ঘর 1 সেই ঘর আমাদের নিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি X0 Y0 Z1, এর অর্থ হচ্ছে এক্স নট ওয়াই নট জেড 1 থাকার কারণে জেটের মূলে আমরা পেয়ে গেলাম হচ্ছে D1 এক্স নট ওয়াই নট শুধু জেড। এবার আমরা D2 বের করব। একইভাবে D2 তে আমরা দেখতে পাচ্ছি X0 Y1 Z0, X0 হওয়ার কারণে এক্স নট, ওয়াই 1 হওয়ার কারণে ওয়াই মূলে, জেড নট হওয়ার কারণে শূন্য হওয়ার কারণে জেড নটে, আমরা পেয়ে গেলাম হচ্ছে D2। তো D2 তে হচ্ছে এক্স নট ওয়াই জেড নট। এখন আমরা D3 বের করব। তো D3 হচ্ছে দেখতে পাচ্ছি X0 Y1 Z1, তাহলে X0 হওয়ার কারণে এক্স নটে, ওয়াই 1 মানে ওয়াই 1 হওয়ার কারণে ওয়াইয়ের মূলে, এবং জেটে 1 হওয়ার কারণে জেটেরও কি মূলে। তাহলে আমরা D3 পেয়ে গেলাম। তো D3 সমান সমান হচ্ছে এক্স নট ওয়াই জেড। এখন আমরা D4 বের করব। তো D4 এ আমরা দেখতে পাচ্ছি কোথায় 1, এই ঘরটায় 1, অর্থাৎ 4টি পরে গিয়ে 1। এই 1টি যখন পেয়েছি তখন দেখতেছি X1 Y0 Z0। এর অর্থ কি, এক্স এর মূলে জয়েন্ট হবে মেনটায়, আর হচ্ছে ওয়াই নট হওয়ার কারণে ওয়াই নটে জয়েন্ট, জেটের নট হওয়ার কারণে জেটের নটে জয়েন্ট। তখন আমরা D4 পেয়ে গেলাম। D4 হচ্ছে এক্স ওয়াই নট জেড নট। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমার ভোটে আর জায়গা নাই, তো আমি তোমাদেরকে বুঝাই বলি, তোমরা খাতায় করে নিও।
তারপরে তোমরা D5 বের করবে, D6 বের করবে, D7 বের করবে। আমি হয়তো বা এটা উপর থেকে শুরু করলে ধরাতে পারতাম, তো যা হোক। এরপর যখন তোমরা D5 বের করবে তখন হচ্ছে ঠিক এইভাবে ধরে ধরে যে D5 এর অনের অবস্থা কি আছে ইনপুটে, X1 Y0 Z1, তাহলে X এর মূলে, Y নটে, Z এর মূলে। এরপর D6 এ দেখতে পাচ্ছ যে X1 Y1 Z এ কি 0, তাহলে X এর মূলে জয়েন্ট হবে, Y এর মূলে জয়েন্ট হবে, Z এর নটে জয়েন্ট হবে। আচ্ছা, এরপর D7 দেখতে পাচ্ছি তিনোটা 1, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে X1 Y1 Z1, এর অর্থ কি তিনোটার মূলে জয়েন্ট হবে, X এ জয়েন্ট হবে, Y জয়েন্ট হবে, Z জয়েন্ট হবে। D7 সমান সমান XY Z লিখে দিবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো যে ডিকোডার কীভাবে করতে হয়। ঠিক এভাবে সৃজনশীল আসবে। আর যদি তোমরা এই তিনটা জিনিস জানো, সত্য সারণী এবং বর্তনী করা, প্রত্যেকটা অবশ্যই মনে থাকবে, তাহলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন অবশ্যই কিন্তু উত্তর করতে পারবে। আবারও বলছি, এরপরে যদি তোমাদের বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। পরবর্তী ক্লাসে আমি এনকোডার এবং ডিকোডার দিয়ে সৃজনশীল শেখাবো, যে কীভাবে এনকোডার এবং ডিকোডার দিয়ে বোর্ড পরীক্ষায় সৃজনশীল এসে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সে পর্যন্ত ভালো থেকো। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।